আপনি কি জানেন কে প্রতিষ্ঠা করেছিলেন নিউ দিল্লির এই ঐতিহ্যবাহী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, যা আজ শিক্ষাক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে? তিনি আর কেউ নন, স্বয়ং হাকিম আজমল খান। হাকিম আজমল খান শুধু জামিয়া মিলিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন না, বরং তিনি একে নিজের সন্তানের মতো লালন পালন করে এর বিকাশ ও উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছিলেন। ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা অনুধাবন করে তিনি আজীবন চেষ্টা করেছেন যাতে জামিয়া মিলিয়া জ্ঞান ও আলোর এক উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠে। তিনি ঐতিহ্যবাহী চিকিৎসকদের অর্থাৎ বৈদ্য এবং ইউনানি চিকিৎসকদের একত্রিত করে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করেছিলেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল দিল্লিতে আয়ুর্বেদিক ও ইউনানি তিব্বি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা, যা বর্তমানে ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এছাড়াও তার দূরদর্শী নেতৃত্বে হিন্দুস্তানি দাওয়াখানা ফার্মাসিউটিক্যাল সংস্থা গড়ে ওঠে, যা আজও আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ উৎপাদন করে ভারতের প্রাচীন চিকিৎসা ঐতিহ্যকে ধরে রেখেছে। এটি চিকিৎসা শিক্ষা ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যা স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখছে। মহাত্মা গান্ধী হাকিম আজমল খানের পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছিলেন, এটি ছিল এক বিপ্লবের সূচনা। তার দেশপ্রেম ছিল সীমাহীন। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে ব্রিটিশদের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত গৌরবের চেয়ে দেশের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দেন। গান্ধীজি নিজে তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছিলেন এবং একে উপনিবেশবাদ বিরোধী প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হিসাবে উল্লেখ করেছিলেন। হাকিম আজমল খান একজন সত্যিকারের দেশপ্রেমিক, চিকিৎসক ও দূরদর্শী নেতা। তার ঐতিহ্য আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।